প্রিয় ছাত্রছাত্রীরা, গত ক্লাসে তোমাদের প্রকৃত মান এবং স্থানীয় মানের ধারণা দিয়েছিলাম। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছিলে। আজ আমরা একটি নতুন বিষয় নিয়ে আবার আলোচনা করতে চলেছি। অঙ্কের 4টি পদ্ধতি আছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মূলত 4টি পদ্ধতি। এই 4টি পদ্ধতির প্রথম পদ্ধতি নিয়ে আজ আমরা আলোচনা করতে চলেছি। সেটির নাম হচ্ছে যোগ। তোমাদের আমার বইয়ের পেজ নম্বর 94 এবং 99 পেজে এই যোগের ধারণা দেওয়া আছে, কিন্তু তোমাদের কার্ডের সাহায্যে তোমাদের যে টপিকটা রয়েছে সেখানে রয়েছে কার্ডের সাহায্যে ও কার্ড ছাড়া হাতে রাখা যোগের ধারণা। আমরা দুটো বিষয়ই আজ জেনে নেব। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে থাকো, ঠিক আছে? আমি শুরু করছি। কিভাবে যোগ করতে হয় বা যোগ ব্যাপারটা কি, যোগ কিভাবে করতে হয়, তার কি কি নিয়ম আছে, সেটা আজ আমরা ভালোভাবে জেনে নেব। দেখো, একটি সংখ্যার সাথে বা একটি বস্তুর সাথে যখন একটি সংখ্যা বা বস্তু মিশিয়ে দেওয়া হচ্ছে বা একত্রিত করা হচ্ছে বা জুড়ে দেওয়া হচ্ছে, এই যে ধারণাটা দেওয়ার জন্যই আমাদের গণিতে যে পদ্ধতিটির আমরা সাহায্য নিই সেটিকে যোগ বলে। যোগের আর একটি নাম হলো সমষ্টি। যোগের চিহ্ন আমি বোর্ডে করে দিয়েছি, এটা হচ্ছে যোগের চিহ্ন। যে রাশি নিয়ে যোগ করা হয় তাকে বলে যোজ্য, আর যোগ করার পরে যে ফল পাওয়া যায় তাকে বলে যোগফল। আমরা যোগের যে নিয়মগুলি রয়েছে সেগুলি পরপর জেনে নিই এবার। আমি খুব ধীরে ধীরে বলছি, তোমরা চাইলে এই যোগের যে নিয়মগুলি সেগুলি খাতাতে লিখে নিতে পারো, তাতে তোমাদেরই যোগ করতে বা বুঝতে সুবিধে হবে। প্রথম নিয়ম বা যে পদ্ধতিগুলো, যোগ করার জন্য যে পদ্ধতিগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো আমি পরপর বলছি, তোমরা ভালো করে মন দিয়ে শোনো। প্রথমত, যোগ করার দুটি পদ্ধতি আছে। একটি হচ্ছে ওপর নিচ মানে এই রকম ওপর নিচে, আর একটি পদ্ধতি আছে পাশাপাশি, ঠিক আছে? দ্বিতীয় নিয়মে আসি বা দ্বিতীয় পদ্ধতিতে আসি। প্রথমে তোমরা ডান দিক থেকে বাম দিকে একক, দশক, শতক প্রভৃতি যে স্থানীয় ঘরগুলো আছে সেগুলো লিখে ফেলবে। যোগ করার জন্য এই পদ্ধতিগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। কি করতে হবে না, প্রথমে তোমরা ডান দিক থেকে বাম দিক, মানে ডান দিক থেকে বাম দিক, এই ডান দিক থেকে বাম দিক কি করবে? ডান দিক থেকে বাম দিকে একক, দশক, শতক প্রভৃতি এই যে স্থানীয় যে ঘরগুলি আছে সেগুলো লিখে ফেলবে। তারপর কি করবে? পরের পদ্ধতিটা কি হচ্ছে, সংখ্যার যে অঙ্কগুলি সেগুলো ডান দিক থেকে যে যার স্থানীয় ঘরে বসাবে। আমি বলেছি স্থানীয় মান অনুসারে কিভাবে তোমরা বসাতে হবে সেটা নিশ্চয়ই জানো, তাই জন্যই বলছি সেভাবে ডান দিক থেকে বাম দিকে বসাতে হবে। এবং এই একইভাবে তার নিচে যতগুলো সংখ্যা থাকবে ওপর থেকে নিচে সাজিয়ে লিখতে হবে। মানে 17, 18, 19 আমি 3টে সংখ্যারও পরপর ওপর নিচে করে যোগ করতে পারি, এভাবে সাজিয়ে লিখে ফেলতে হবে। এটাও যোগ করার সময় মাথায় রাখতে হবে। তারপর সব রাশিগুলি বা সব সংখ্যাগুলি লেখা হয়ে গেলে, সাজানো হয়ে গেলে বাম দিকে যোগের চিহ্ন দিতে হবে। দেখো, যোগ চিহ্ন একটা করেছি, এখানে দিয়েছি, বাম দিকে যোগের চিহ্ন দিতে হবে। তারপর এবার ডান দিক থেকে এককের ঘরের অঙ্কগুলি যোগ করে, এবার যোগ যখন করছি তখন কি নিয়মটা হবে না, এবার ডান দিক থেকে এককের ঘরের যে অঙ্কগুলি যোগ করে যোগফল প্রথম পাবে। এক অঙ্কের যদি হয় লাইনের নিচে লিখে ফেলবে। এরপর
সেটা এককের ঘরে বসবে। এবার 2 অঙ্কের সংখ্যা হলে, যদি ওই যোগ করে দেখো 2 অঙ্কের সংখ্যা হয়েছে, তাহলে সেটি অঙ্কটি এককের ঘরে বসিয়ে দশকের অঙ্কটি দশকের ঘরে মাথার ওপর লিখবে। আমি সেটা পরে দেখিয়ে দিচ্ছি। এবং দশকের অঙ্কগুলি যোগ করে মাথায় রাখা যে অঙ্কটি রয়েছে সেটির সঙ্গেও যোগ করতে হবে। এবং এইভাবে একইভাবে শতক এবং হাজারের অঙ্কগুলিও যোগ করতে হবে। মাথায় রাখা ব্যাপারটা তোমাদেরকে নিশ্চয়ই আমি যোগের সময় একটা যোগ করে দেখিয়ে দেব, ঠিক আছে? তো চলো, এবার তোমাদের বইয়েতে যে কিভাবে কার্ডের সাহায্যে যোগ করা হয় এবং কিভাবে কার্ড ছাড়া হাতে রেখে বা মাথায় রেখে বা মাথায় না রেখে কিভাবে যোগ করা হয়, সেই সব বিষয়টা আজ আমরা দেখে নিই ভালোভাবে। চলো শুরু করা যাক। আমি একটা অঙ্ক লিখেছি, দেখো, তোমার দাদা তোমাকে গাছ থেকে 17টি আম পেড়ে দিল, তোমার বাবা আরও 15টি আম পেড়ে দিল। আমি কি বলেছিলাম? যোগ মানে সমষ্টি, একত্রিত করা। এই যোগের সময় সংখ্যা সঙ্গে সংখ্যা যোগ করে সংখ্যা সবসময় বেড়ে যায়, কখনো কমে যায় না। যখন কমবে, কমার প্রশ্ন আসবে, তখন আমরা বিয়োগের ধারণা নেব। এখন যোগের ধারণা নিচ্ছি। আচ্ছা, এখন সবসময় সংখ্যার সঙ্গে সংখ্যা বা বস্তুর সঙ্গে বস্তু মিশিয়ে একত্রিত করে যোগটা করছি। আরও 15টি আম পেড়ে দিল, তার মানে একত্রিত হলো। একত্রিত করার যখন ভাব বোঝাবে বা অর্থ বোঝাবে, তখন তোমরা অঙ্কে যখন করতে যাবে তখন তোমরা যোগ করবে। তাহলে এখন তোমার কাছে মোট কতগুলো আম রইল? তাহলে নিশ্চয়ই তোমাদেরকে যোগ করতে হবে। কিভাবে এই ভাষার অঙ্কটি আমি সাজিয়ে করেছি তোমরা ভালো করে বোর্ডটা লক্ষ্য করো। দাদা পেড়ে দিল 17টি আম, বাবা দিল 15টি আম। কি গো, তোমরা সবাই আম খেতে ভালোবাসো তো? আচ্ছা, ঠিক আছে। দেখো, এই 17 সংখ্যাটাকে আমি হলুদ কার্ড এবং লাল কার্ডে ভেঙেছি। আবার মনে করিয়ে দিই, একটা হলুদ কার্ড সমান 10 এবং একটা একক কার্ড বা লাল কার্ড সমান 1। 17টাকে আমি ভেঙেছি, দশকের ঘরে 10 লিখেছি, মানে একটা হলুদ কার্ড নিয়েছি আর 7টা লাল কার্ড নিয়েছি। 15টাকে ভেঙেছি, দেখো কার্ডের মাধ্যমে, 10 একটা হলুদ কার্ড নিয়েছি আর 5টা লাল কার্ড নিয়েছি। এবার যোগটা কিভাবে করব মনোযোগ সহকারে দেখো। দেখো, প্রথমে এককের ঘরটা আগে যোগ করতে হবে। আমি কার্ডটা আগে যোগ করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখো, এভাবে তো 12 নামিয়ে দেওয়া যায় না। আমি কি বলেছিলাম? যদি এককের ঘরে যোগ করে যদি দেখো দুটো সংখ্যা আসছে, তখন একটা সংখ্যা মানে এককের ঘরের সংখ্যাটা লিখতে হবে এবং দশকের ঘরে যে সংখ্যাটা সেটা এই দশকের ঘরে মাথার ওপর চলে আসবে। এখানে কার্ড যেহেতু, সেটা কিভাবে করছি সেটা দেখো। তাহলে আমি প্রথমে এটাকে ছোট করার জন্য দেখো কি করব, 10টা কার্ড নিয়ে নেব। আমি জানি 10টা লাল কার্ড সমান একটা হলুদ কার্ড। 3 6 7, এই 10টা লাল কার্ড নিয়ে পরিবর্তে আমি একটা হলুদ কার্ড নিয়ে নিলাম। এখানে বাদ বাকি কটা রইল গো লাল কার্ড? 2টো। তাহলে নিশ্চয়ই এখানে 2 লিখতে পারি। এবার কটা হলুদ কার্ড আছে? 1 2 3। তাহলে আমি 2 লিখব না, কার্ডের মাধ্যমে প্রকাশ করব। নামিয়ে দেব, হলো। আর এখানে 3টে হলুদ কার্ড হলো। এটাকে তাহলে হলো 10 10 20 10 30 আর 2 32। এই যে কার্ডের মাধ্যমে যে করলাম, এটা সত্যি কিনা বা ঠিক হয়েছে কিনা এটাকে আমি এভাবে বিচার করব। দেখো, এবার হাতে গুনে দেখো, 7 আর 5, 7-এর পর 5 ঘর গুনো, রেখা গুনো, 7 8 9 10 11 12, 12 2 হাতে তুলে দিয়েছি 1। এইটাই তখন নিয়মের সময় তোমাদের বলতে চেয়েছিলাম, যখন এককের ঘরের সংখ্যা যোগ করে দেখবে যে এখানে 7 5 12 চলে এসেছে, তার মানে 2 এখানে রেখেছি, 1 নিয়ে চলি, তাহলে দুটো সংখ্যা 12 মানে দুটো সংখ্যা হয়ে গেছে। তাই এককের ঘরের সংখ্যাটা এখানে নামিয়ে রেখেছি আর দশকের ঘরের সংখ্যাটা এরকম মাথার উপর দিয়ে দিয়েছি। এবার দশকের ঘরে যখন যোগটা করতে আসবে 1 2 1 3, ওপরে মাথাটাকে নিয়েই যোগ করতে হবে, তাহলে 32 হয়ে গেল।
দেখো তো 17 আর 15 কার্ডের সাহায্যে যোগ করে 32 এসেছিল, আর এমনি হাতে আমি গুণে যোগ করলাম, রেখা গুণে যোগ করলাম কার্ড ছাড়া, সেটা হচ্ছে সেখানেও যোগফল 32 এলো। তাহলে আমরা কার্ড দিয়ে করি বা হাতে গুণে করি, মাথায় রেখে মাথার উপরে গোল করে সেখানে সংখ্যা মাথায় রেখে করি, দুটোতেই কিন্তু যোগফল একই আসছে। তোমাদের বইয়ের পেজের 94 এবং 99 পেজের যা যা যোগ আছে তোমরা ভালো করে অভ্যেস করবে এবং আমার এই ক্লাসটি ভালো করে বুঝে বুঝে দেখে নেবে এবং খাতায় বইয়ের যা অঙ্ক আছে সেগুলো তো প্র্যাকটিস করবেই, তার সাথে সাথে আমিও কিছু যোগ আলাদা করে তোমাদের ডেসক্রিপশন বক্সে নিশ্চয়ই দিয়ে দেব, তোমরা সেগুলোও চেক করে বাড়িতে অভ্যেস করবে। যদি কোথাও কোনো অসুবিধে থেকে থাকে আমাকে অবশ্যই জানাবে। অবশ্যই কিন্তু ক্লাসটা কেমন লাগলো জানাতে ভুলবে না। বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? তাহলে আজ এই পর্যন্ত। পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো।